আসসালামু আলাইকুম। এই যে নীলিফার চৌধুরী মনি ইদানিং যে বক্তব্য দিচ্ছে একেবারে ধৈর্যের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। 5ই আগস্টের আগে ইনার কত সুন্দর বক্তব্য ছিল, মধুর মধুর বক্তব্য ছিল, ধার্মিক বক্তব্য ছিল। অথচ এখন 5ই আগস্টের পর থেকে এক কথা বলতে গেলে 5ই আগস্টের পর থেকে তার বক্তব্য চেঞ্জ হতে থাকে, চেঞ্জ হতে থাকে, চেঞ্জ হতে থাকে। এখন বর্তমান এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে সম্পূর্ণ ইসলাম বিরোধী কথা বলতেছে। অথচ উনার দলের যে সর্বোচ্চ স্থানে যিনি আছেন জনাব তারেক রহমান সাহেব, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু এরকম লাগামহীন বক্তব্য দেন না। তিনি সভ্য জগতের মানুষ, তিনি সভ্য মানুষের সন্তান। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সন্তান। অতএব তিনি লাগামহীন কথাবার্তা বলবেন না, এটা পানির মতন পরিষ্কার। কিন্তু জনাব তারেক রহমান সাহেব আপনার দলের যে কিছু কিছু নেতা আছে বা নেত্রী আছে, সবাই না, কিছু কিছু আছে, এদেরকে আপনি আইনের আওতায় আনেন। আর এদেরকে আপনি যদি আইনের আওতায় না আনতে পারেন, তাহলে কিন্তু আপনার এই সমস্যা, এইটা কিন্তু খেসারত কিন্তু আপনাকে দিতে হবে। আপনি যেমন ভালো, আপনার কিছু নেতা কর্মীদেরকেও আপনি সৎ পরামর্শ দেন। যদি তারা আপনার কথা না শোনে, আপনি তাদেরকে দল থেকে বহিষ্কার করেন। এই নীলিফার চৌধুরী মনি একেবারে একেবারে বর্তমান যেটা করতেছে সম্পূর্ণ ইসলাম বিরোধী বক্তব্য দিচ্ছে। অতএব এদেরকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন জনাব তারেক রহমান সাহেব, তাহলে কিন্তু মানুষ যে আপনাকে ভালোবাসে, মানুষের এই ভালোবাসা থেকে কিন্তু ধীরে 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 আপনি কিন্তু একেবারে পেছনে চলে যাবেন। আর একেবারে পেছনে যখন চলে যাবেন, তখন কিন্তু সেখান থেকে সামনে আসার কিন্তু সুযোগ থাকবে না। তখন কিন্তু নিশ্চিত ক্ষমতা ছাড়তে হবে। অতএব আপনি আপনার নেতাকর্মীদের আপনি সৎ পরামর্শ দেন, যদি না শুনে দল থেকে বহিষ্কার করেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।